বাইরের শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের যে ক্ষয়, পরিবহন এবং সঞ্চয় কাজ হয় সেই প্রক্রিয়াকেই বলা হয় বহির্জাত প্রক্রিয়া। নদী, বায়ু, হিমবাহ ও সমুদ্রের ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজের ফলে ভূপৃষ্ঠের যে নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হয় সেইগুলিকেই বহির্জাত প্রক্রিয়াজাত ভূমিরূপ বলা হয়। আমরা যখন সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে থাকি বা পার্বত্য অঞ্চলের পাদদেশ থেকে উপরের দিকে যখন উঠতে থাকি, তেমনিভাবে এই বদ্বীপ অঞ্চলগুলি স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে উপরের দিকে উঠতে থাকে। এই প্রক্রিয়াকেই বলা হয় আরোহণ প্রক্রিয়া। জন্য সঠিক সংজ্ঞা হলো বিভিন্ন নদ, নদী, বায়ু ও হিমবাহ যখন ক্ষয় করা পদার্থ সমূহকে অন্য কোনো নিচু জায়গায় নিয়ে গিয়ে ক্রমাগত সঞ্চিত করে, তখন সেই নিচু স্থান ধীরে ধীরে উঁচু হতে থাকে। আর এইভাবে ভূপৃষ্ঠের পলি সঞ্চয়ের ফলে উচ্চতা বৃদ্ধি পাওয়াকেই আরোহণ প্রক্রিয়া বলা হয়। যেমন বদ্বীপ অঞ্চল, প্লাবন সমভূমি, বালিয়াড়ি। আমরা যখন উঁচু কোনো স্থান থেকে নিচে নামি অথবা পার্বত্য অঞ্চল থেকে ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকি, তখন তাকে বলা হয় অবরোহণ। ঠিক এইভাবে যখন ভূপৃষ্ঠের উঁচু অংশ আবহবিকার পুঞ্জিত ক্ষয় হয় আর সর্বোপরি ক্ষয়ীভবন হয় নদীর, বায়ুর, হিমবাহের ও সমুদ্রের তরঙ্গের দ্বারা, তখন এইভাবে ক্রমাগত ক্ষয় করতে থাকলে ধীরে ধীরে উঁচু স্থান নিচু হয়ে যায়, ভূপৃষ্ঠের উচ্চতা কমিয়ে দেয়। এমন ক্ষয়মূলক প্রক্রিয়াকেই অবরোহণ প্রক্রিয়া বলে বা ডিগ্রেডেশন প্রসেস বলে। যেমন নদীর ক্ষয়, হিমবাহের ক্ষয়, বায়ুর ক্ষয়। এই অবরোহণ প্রক্রিয়ার তিনটি পদ্ধতি কাজ করে। প্রথমটি হলো আবহবিকার। এবার জানবো আবহবিকার শব্দটি অর্থ কি। আবহ এবং বিকার শব্দ থেকে কিন্তু আবহবিকার কথাটি এসেছে। আবহ মানে হলো আবহাওয়া, বিকার মানে হলো চূর্ণ বিচূর্ণ বা ভাঙন। অর্থাৎ সহজ ভাষায় যদি বলতে হয়, যে প্রক্রিয়ায় আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এবং জীবজন্তুর দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে উৎপন্ন পদার্থ সেই স্থানেই পড়ে থাকে, তাকেই আবহবিকার বলা হয়। দ্বিতীয়টি হলো পুঞ্জিত ক্ষয়। চলো এবার জানি পুঞ্জিত ক্ষয় শব্দটির অর্থ। শব্দ বিশ্লেষণ করলে বোঝা যায় যে পুঞ্জিত মানে কি। পুঞ্জিত মানে জমা হওয়া অথবা একত্রিত হওয়া। ক্ষয় মানে হলো ধীরে ধীরে নষ্ট হওয়া বা ভাঙন, অর্থাৎ একত্রিত হয়ে জমে থাকা পদার্থের ক্ষয় হওয়া। সংজ্ঞাটি কি হবে? সংজ্ঞাটি হলো যে প্রক্রিয়ায় আবহবিকারজাত পদার্থ পৃথিবীর অভিকর্ষ শক্তির টানে পর্বতের ঢাল বরাবর ধীরে ধীরে বা দ্রুত নিচে নেমে আসে, তাকেই পুঞ্জিত ক্ষয় বলা হয়। তৃতীয়টি হলো ক্ষয়ীভবন। যে প্রক্রিয়ায় আবহবিকারজাত পদার্থ এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়জাত পদার্থ উৎপত্তি স্থল থেকে অন্যত্র পরিবাহিত হয়ে ভূপৃষ্ঠের উচ্চতা ক্রমশ হ্রাস পায়, সেই প্রক্রিয়াকেই ক্ষয়ীভবন বলা হয়।